আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ধরতে গেছে। তো বললাম, ভাই কি সমস্যা কি, চলেন থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল। ওসির সামনে বসে আছি, দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে, অশ্রুপূর্ণ চোখ। তো বললাম, আপনি কাঁদেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, সন্তানাদি আছে, কি করব, উপর থেকে খুব চাপ। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন। কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা একখান দিয়া চালান দিয়ে দিল, কোর্টে নামঞ্জুর করলো, কোনো মঞ্জুর হবে না। সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায়। জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখি ৮০-৮৫ বছরের এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? বলে, হুজুর দূর থেকে ওয়াজ শুনি, দূর থেকে আলোচনা শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না, একটু মনের কথাগুলো বলবো তাও পারি না। কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন, দোয়া করে জেলখানায় থাকেন। তো আমি এখন উল্টা মুরব্বীকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে, নাতিপুতি থুইয়া? তো বলতেছে, বাবা কি বলবো, বোমা হামলা, বোমা হামলা। কে মানে? আমার নামে বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মেরেছি। বাবা বলো তো, এই ৮০ বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই আচরণ করেছে তারা ১৬ বছর। ফেরাউন বেঁচে ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল ১৬০০ বছর, এরা ছিল ১৬ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ফেরাউনের যে চরিত্র, এদের সেই একই চরিত্র তারা প্রকাশ করেছিল ১৬ বছর। দাড়ি দেখলেই, টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগিয়ে মামলা দিত। রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে। আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার একটাই স্বপ্ন ছিল, এই বাংলার জমিন শাসন হবে কোন দিন? কোরআন দিয়া। এটাই তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামা সাঈদীকে জীবন দিয়ে ভালোবাসেন আপনারা, আমি বিশ্বাস করি। কারণ ১০০ বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই। আল্লামা সাঈদীর শুধু ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছিল। সম্মানিত ভাইয়েরা, তার যে স্বপ্ন, এই দেশ আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।